বেড়ানোটা নেশা থেকে যখন পেশায় কনভার্ট হয়ে যায়, সেখানে ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে আরও নানাবিধ সম্পৃক্ত বিভিন্ন পার্টগুলো নিয়ে এই ট্রাভেল ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে। তো সেটা তখন পেশার জায়গায় দাঁড়িয়ে আছে। সেটাও তো সকলে চাইলেও, পরিকল্পনা করলেও, ইচ্ছা করলেও সকলে সেই প্রফেশনে যেতে পারেন না। কেন হচ্ছে না? আর কি বলছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, তিনিও পূরণ করে চলেন হাসি মুখে। আজকেও এই বিষয়টার উত্থাপন করলাম, একটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা তার কাছে প্রত্যাশা রেখে। কর্মে বাধা, ব্যবসায় মন্দা, সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত, সম্পর্কে ভাঙন বা তৃতীয় ব্যক্তির প্রবেশ, বেকারত্ব, বিয়ে নিয়ে চিন্তা, বাস্তুগত সমস্যা, আইনি জটিলতায় জেরবার, জীবনের নানা সমস্যায় জর্জরিত। দেখতে থাকুন দেববাণী অনুষ্ঠান। আমার দূরের দর্শক কুলকেও স্বাগত জানিয়েই আজকের অনুষ্ঠান শুরু করছি। তুমি যে কোশ্চেনটি আজকে আমার দর্শক কুলের জন্য রাখলে, এ তো আনন্দময়তায় পরিপূর্ণতা বিকাশ। কেন বললাম আনন্দময়তা পরিপূর্ণতার বিকাশ? এই জন্যই বললাম, আমি যদি কখনো ঘুরতে যাব বা যাই, তার আগে বিভিন্ন কল্পনা মনের মধ্যে রচিত হবে, তাই তো? যে তুমি একটা জায়গায় যাবে, তা সেই জায়গা সম্বন্ধে তুমি কিছুই জানো না, তুমি সেই হারা উদ্দেশ্যে রওনা দিচ্ছ, কিছুটা কল্পনা আর কিছুটা রঙিন ভাবনা, কাঙ্ক্ষিত লক্ষ্য। এইবার তুমি যে কোশ্চেনটা তার মধ্যে রেখেছিলে, তার কতগুলো পার্ট রয়েছে। পার্ট মিনস হচ্ছে এটাই যে আমি আমার রাজ্যে কোচবিহার, আমি সেখানে যাচ্ছি, রাজ্যের মধ্যেই আমি করতে তো সারা ভারতবর্ষেই ঘুরে বেড়াচ্ছি, বিদেশেও যাচ্ছি। ধরো আমি ঠিক করলাম যে সামনের মাসে আমি কোচবিহারে চেম্বার করব। তাহলে আমি সামনের মাসে কোচবিহারে চেম্বার করব, এটা পূর্ব নির্ধারিত, মানে আমি আগেই ঠিক করলাম, যাওয়ার আগেই ঠিক করলাম, হঠাৎ যাচ্ছি না। কিন্তু দেখা গেল সেই ডেটটা মিস করলাম। আগে মিসটা দিয়ে শুরু করি। মিস করলাম, যাওয়া হলো না, ঠিক করা সত্ত্বেও টিকিট ক্যান্সেল করতে হলো। তাহলে যাব যে সেই ভাবনাটা আমার কে এনেছিল, আগে সেটা দেখতে হবে। আচ্ছা, এটা একটা অ্যাঙ্গেল। ইয়েস, আমি যাব, আমার জন্মস্থান বা আমি যেখানে অবস্থান করে আছি তার থেকে দূরবর্তী স্থানে, সেই রাজ্যেই হোক আর রাজ্যের বাইরেই হোক আর বিদেশেই হোক। বিদেশের আরেকটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দরকার হয় ছকের ক্ষেত্রে, সেটা পরে আসছি। আমি রাজ্যের এবং রাজ্যের বাইরের এই দুটো নিয়ে আলোচনা করি। আমার যাওয়াটা নির্ভর করবে দুটো গ্রহের প্রধান রূপ, দুটো। সে কে? যে শুক্র সুখ প্রদান করে ওই জন্য না, ভ্রমণের সঙ্গে শুক্রের কোনো উপাদান নেই। আপনারা ভাববেন দেবগুরু বৃহস্পতি, আপনি মন্দির দর্শন করতে যাবেন, ভগবানকে দেখবেন, তার জন্য না। এখানে আবার অন্য, এখানে হচ্ছে চন্দ্র আর তার সঙ্গে বুধ। তাহলে চন্দ্র মানে হচ্ছে মন। তোমার যাওয়ার ইচ্ছা হয়েছে, তবে তুমি যেতে চাইছো। তা তোমার যাওয়ার ইচ্ছা যদি না জাগতো, তুমি যেতে পারতে কি? যাওয়ার ইচ্ছা হতো কি? তাহলে মনটাকে আগে জাগাতে হবে, মানে পুলকিত করতে হবে, উচ্ছ্বাস আনতে হবে। আসেনি এখন, দেখার পর উচ্ছ্বাস। চন্দ্রের একটা পার্ট আমরা দেখতে পেলাম এখানে। এবার বুধের যে প্রভাবটা খুব ভাইটাল, খুব কঠিন। যখন আমরা এটা শিখেছিলাম বা আমাদের শেখানো হয়েছিল, আমি অনেক কোশ্চেন করেছিলাম। সেই কোশ্চেনগুলো আজকে মনে পড়ে যাচ্ছে, কিন্তু বলতে পারবো না, অনেক সময় লাগবে। নাই নাই করে ওই ক্লাসে আমরা প্রায় 4 ঘন্টা আমাদের গুরুদেবদের সঙ্গে কোশ্চেনে আলাপচারিতায় ছিলাম। বুধ এমনই একটা গ্রহ যে কিনা বাস্তবতার সম্মুখীন দাঁড় করায়। তুমি কিছুক্ষণ আগেই আমাকে বললে যে ব্লগার বা ট্রাভেলিং এজেন্সি পেশায় যখন কনভার্ট হয়ে, মানে এইখানে কিনা তার কিন্তু আয় সূচক মনোভাব নিয়ে সে কিন্তু এগোচ্ছে।
কিন্তু যে একটা ভ্রমণ পিপাসু সে তো নিশ্চয়ই আয় করতে যাচ্ছে না, সে তো তার অর্থ পকেটে করে নিয়ে যাচ্ছে, বরং ব্যয় করতে ঘুরবে, যাচ্ছে। খাবে, দেখবে, তার জন্য ব্যয় করতে হবে। সেখানে কোনো হিসাব নেই, আনলিমিটেড। তার সঞ্চয়টা সেক্ষেত্রে অপার্থিব। তাহলে কোনো লিমিট নেই। কিন্তু একজন যে ব্যবসায়িক ক্ষেত্রে সে যাচ্ছে সেখানে কিন্তু একটা লিমিট আছে। যে সে যদি মনে করো যে উত্তরবঙ্গে যাবে ঘুরতে, সে হয়তো কোচবিহার অবধি সীমাবদ্ধ থাকবে, কোচবিহারের বাইরে আর যাবে না, কারণ তার বাইরে গেলে আসাম, বর্ডার পার হলে আসাম, বা ওই ডুয়ার্স বেল্টে থাকলো। আমি ডুয়ার্সও যাচ্ছি না, ডুয়ার্স যেতে গেলে ব্যবসা চলে আসবে, আমি পরে আসছি, যেটা বলছি আমি জানি, আমি আসছি, আমি একটা স্পট দিয়ে বোঝাচ্ছি। এবার দেখা গেল যে ব্যবসা করতে গেছে, তার কোচবিহার কেন্দ্রিক ব্যবসা, সেখানে কিন্তু সে গেল, তার এজেন্সি ট্রাভেলিং আছে, সে সংক্রান্ত কাজ করলো, চলে আসলো। তাহলে তার একটা লিমিট ছিল, ওই অবধি যাব, তার বেশি আর যেতে পারবো না। কিন্তু একজন ভ্রমণ পিপাসু সে যখন ভ্রমণে বেরোলো, তখন কিন্তু তার মনে খোলা হাওয়া, আমি খোলা হাওয়া নিতে বেরিয়েছি, আর তার সঙ্গে উচ্ছ্বাস। ভ্রমণ মানেই তো সেই মুক্তির স্বাদটা নেওয়া না? তাহলে সে গিয়ে তোমার কথা অনুযায়ী ডুয়ার্সে পৌঁছালো, ডুয়ার্সে সব দেখলো, দেখে তার মধ্যে ইচ্ছা জাগলো যে আমি এখন কালিম্পং যাবো, লাভা লেলেগাঁও যাব। তাহলে আরো উপরে চলে গেলাম, দার্জিলিং ডিস্ট্রিক্টে চলে গেলাম, তাহলে আর কোচবিহার ডিস্ট্রিক্টে নেই, ডিস্ট্রিক্ট চেঞ্জ করলাম। কিন্তু যে ব্যক্তি কিনা ব্যবসায়িক কাজে গেছিলেন, সে কিন্তু কোচবিহার থেকে ফিরলেন। এইবার তাহলে তার ছকের তারতম্যের বিন্যাসটা বলি। এটা হলো আমাদের পার্থিব দৃষ্টি অনুযায়ী, বা দৃষ্টির অনুযায়ী বুঝলাম যে আজকে রামবাবু ঘুরতে গেছিলেন, শুধু ডুয়ার্স ছিল, সেখানে সে কার্শিয়াং কালিম্পংও ঘুরে গেলেন। আর যে শ্যামবাবু যে কিনা কোচবিহারে ব্যবসার জন্য গেছিলেন, সে ব্যবসায় সীমাবদ্ধ কাজটুকু করে আবার বাড়ি ফিরলেন। তাহলে এই ছকের তারতম্যটা কি হতে পারে? সংযোগ বেড়ানো, ট্রাভেলিং, কিন্তু তার মধ্যেও ডিফারেন্সটা রয়েছে, দুটো ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা কেন? ব্যবসায়িক ক্ষেত্রটা আমরা জানি যে 7th হাউস দেখে, আবার আমি বলি না 7th না 8th হাউসও দেখে। আমার একটু ব্যাখ্যা আবার অন্যরকম, আমি খুব ডিপে ঢুকতে ভালোবাসি। আর তার সঙ্গে আয় ভাবটা যুক্ত হচ্ছে কার সঙ্গে না 11th হাউস। তাহলে 1-4 মানে যোগাযোগ করলাম, আমি ওখানে যাব, মনস্থির করলাম, তাহলে 1-4 চলে আসো 7-8-11। 1-4-7-8-11 মানে হচ্ছে তুমি ব্যবসা করতে যাচ্ছ, সেখানে তোমার সীমাবদ্ধতা আছে, লিমিট রয়েছে, আনলিমিটেড না। কিন্তু যখন সে ঘুরতে যাচ্ছে, সে হয়তো 10 দিনের জন্য যাচ্ছে শিডিউল নিয়ে, কিন্তু দেখা গেল সে 10 দিনেরই ট্যুর করলো, কিন্তু যে জায়গাগুলো ছিল না হয়তো সেই জায়গাগুলোকে আর ইনক্লুড করলো। এটা কেন হলো? এবার 1 তার সঙ্গে চলে আসলো 5-4 কেটে গেল, 1-5 9-10 কানেকশনের কথা বলছেন, কানেকশনের এবার ভিন্নতা চলে আসে। দেখো 1-4-9-10, এবার আমি তো বলে দিলাম 1-4-9-10, তাহলে 1-4-9-10 এর রসায়নটা কি? এবার সেটাই আসি, খুব কঠিন, তাও আমি আসবো, কেন কঠিন কোশ্চেনের উত্তর দিতে আমি বেশি ভালোবাসি। আপাত দৃষ্টিতে এই যে বেড়ানো নিয়ে জ্যোতিষ ব্যাখ্যা, আবার সেটা এত কি কঠিন ব্যাপার, এটা কারো কারো মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কিন্তু সেটার জন্য কতটা দক্ষতা, সুচারু বিশ্লেষণের জন্য জ্ঞানটা দরকার। কেন বললাম, তোমার এই আলাপচারিতায় বসলে পরে কি বলবো, মানে আমার পুরনো দিনের কিছু কথা মনে পড়ে যায়। আমি এমন একটি পরিবারকে বলেছিলাম যে আপনাদের ভ্রমণ যোগের দরুন আপনার পিতার মৃত্যু ঘটবে বা বিয়োগ ঘটবে, আমি তাকে বলেছিলাম, মনে পড়ে গেল এই আলোকচারিতায়। সেই জাতকের সেই সময় শনির 7.5 চলছিল, পিতৃত্বকারক গ্রহ দশম অধিপতি সেই সময় 8ম স্থানে অবস্থান করে আছে, আর তার সঙ্গে তার নিজের প্ল্যানেট। জীবনের পথে চড়াই উতরাই থাকবেই, তবে বিপদ সংকুল সেই পথ
মসৃণ করে তুলতে পারেন স্বর্ণপদক প্রাপ্ত আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। ভারত গৌরব সম্মানে সম্মানিত একমাত্র জ্যোতিষী, যিনি অনবদ্য অন্যতম। তিনিই পারেন আপনার চলার পথকে সুগম করে তুলতে, বাঁচার নতুন আলো দেখাতে। তাই আর দেরি করবেন না। যোগাযোগ করুন জ্যোতিষ, বাস্তু এবং হস্তরেখাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য শ্রী দেবাশিস মুখার্জির সাথে। ভাবছেন কোথায় পাবো দাদাকে? যদি আপনি কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার, যেমন শিয়ালদহে পাবেন, বালিগঞ্জে পাবেন, ব্যারাকপুর, বালি এবং বারুইপুরেও কিন্তু চেম্বার রয়েছে। যদি আপনি জেলার বন্ধু হন, জেলা থেকে অনুষ্ঠান দেখছেন, তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা। কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, মেচেদা, মেদিনীপুর, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছেন। এছাড়া বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহারেও চেম্বার রয়েছে। অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পাচ্ছেন। আর আমাদের দেবাশিস দা মানে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয়, দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন। তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন, প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য। রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া টাটা জামশেদপুর, পুনে, আসামের গুয়াহাটি, ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন। আর জানেন তো এখন কিন্তু ছত্তিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন। আপনাদের অনুরোধে কিন্তু ছত্তিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। দশম অধিপতির পরের যে লর্ড 11th এবং 12th, মানে 12th হাউসের লর্ড, যে ব্যয়স্থানের লর্ড, সে বসেছিল দ্বিতীয় স্থানে, মানে গোচর ফল অনুযায়ী। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে ঘুরতে গেল তার ফুল ফ্যামিলি নিয়ে, এবং ঘুরে আসার পর আমাকে ফোন করলো। ঘোরা অবস্থা আমাকে জানায়ও নিজে, এরকম পরিস্থিতি ঘুরে আসার পর আমাকে ফোন করলো, দেবাশিস দা আপনি যেটা বলেছিলেন অঘটনটি ঘটে গেল। আমি বললাম অঘটন ঘটে গেল মিন্স? আমার তো আর মনে নেই। তখন সে আমাকে ফোনে জানালো এই ব্যাপার। আমি বললাম ঠিক আছে, তুমি ছকটা নিয়ে এসো, তো আমি একটু স্টাডি করব, দেখব আমি কোন অ্যাঙ্গেলে দেখেছিলাম সেটাকে আবার আমি নিজেই পরীক্ষা করছি। বুঝে নাও যে আমি দেখেছি বলেছি, আমার মনে নেই, সে জানে, সে আনলো আমার কাছে, আমি আবার স্টাডি করলাম। তাহলে এই স্টাডিটা আমার কাছে সম্পদ, এবং এটা কিন্তু বইয়ে লেখা হয়নি। আমি যে বইগুলো লিখেছি তাতেও লিখিনি, হয়তো আরও পরে লিখবো, এরকম অনেক কিছু না। ট্রানজিটে অন্তর্দশায় তখন দেখলাম রাহুর প্রাধান্যতা সেখানে বিস্তার করে আছে। ছেলেটির যে মহাদশা চলছিল, সে মহাদশায় শনির 7.5-তে রাহুর অন্তর্দশা চলছিল পিতৃত্বকারক গ্রহের সঙ্গে। খুব কঠিন, অত সোজা আমি বলে দিচ্ছি, অত সোজা না। ওখানে প্ল্যানেটের ডিগ্রির প্রশ্নটা আসছে, এবং কোন ঘরে রয়েছে এবং কোন অ্যাঙ্গেলে রয়েছে, এটা ফ্যাক্টর ছিল। সেগুলো ক্যালকুলেশন করে তাকে বলেছিলাম। পরে আমি যখন ওইটা জাস্টিফাই করলাম, তখন দেখলাম আমি ঠিকই বলেছি, ঠিকই দেখেছি। আমি শুধু এইটুকুই বললাম, সরি বলতে বাধ্য হলাম। কেন? তাকে আমি বলেছিলাম আমার মনে থাকার কথা না, মনে রাখা যায় না, এত ক্লায়েন্ট দেখি, সেখানে মনে রাখতে পারি না। কিন্তু সে যখন স্বীকার করলো, শুনলাম, দেখলাম, বুঝলাম। এবার কথা হচ্ছে, আমরা যেটা প্রথমে ছিলাম যে আনন্দময় মুহূর্তের মধ্যে একটা বিষাদ, তাহলে এটা একটা অপোজিট পার্ট, সেটাও দেখালাম। এবার সুখানুভূতি, যে প্রথমেই বলেছিলাম যেটা, এবার সেটাই আসি। আমার যাওয়ার কোনো প্ল্যান নেই তোমার ফ্যামিলির সাথে। তুমি একটা প্ল্যান করেছো যে সামনের মাসে তোমরা যাচ্ছ, টিকিট তোমাদের সঙ্গে কাটা আছে। তুমি যাওয়ার 1 সপ্তাহ আগে বললে দেবাশিস দা একটা টিকিট এক্সচেঞ্জ হচ্ছে, যে যাওয়ার কথা ছিল সে যাচ্ছে না, তুমি যেতে পারো, তোমার সঙ্গে ম্যাচ করবে বয়সে। হঠাৎ করে সেই কানেকশনটা তৈরি হয়ে গেল। দেখো কিরম জিনিস, ভালো করে বোঝো। আমি যাব ভাবিনি, বা আমার যাওয়ার কোনো যোগ বা ইচ্ছা কিছুই জানা নেই, কিছুই জানতাম না। তুমি একটা ফোন করলে আমাকে, আমি তখন বললাম না আমার তো একটু চাপ আছে, ঠিক আছে দেখি সামলে নিতে পারলে। আমি সামলেও নিলাম, কথাবার্তা বলে নিলাম, ঠিক আছে যাচ্ছি সুব্রত দা। তুমি বললো দেবাশিস দা যাচ্ছে। এবার আমি প্ল্যানেট বসলাম, আমার প্ল্যানেটের পজিশনটা দেখি তো কি আছে, সেই সময় এরকম যাওয়ার কিছু যোগ আছে কি না। কারণ আমি ওখানে চেম্বার করতে যাচ্ছি, আমি ওখানে ঘুরতে যাচ্ছি। কিন্তু তখন দেখলাম
যে আমার চন্দ্রের অবস্থানের সঙ্গে দুটো গ্রহের অবস্থান শুভকারক রয়েছে, সে হচ্ছে বুধ এবং শুক্র, এবং সেটা কিনা চতুর্থ স্থানে অবস্থান করে আছে। দিক নির্দেশ করছে কোথায়? ভাগ্যস্থান আর দশম স্থানে তার নির্দেশ করছে। আমি ছকটা দেখে হাসলাম শুধু, যে আমি ভাবছিলাম আমার যাওয়ার যোগ নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে। এটা কিন্তু ট্রানজিট রিপোর্টের জন্য তৈরি হয়েছে, মানে ট্রানজিট ফলের জন্য তৈরি হয়েছে সেই সময়কালীন। সেই সময়কালে আপনি এই যে সংযোগের কথাটা বললেন, আমি এবারে একটু খোঁজ করব সংযোগহীনতার কথাটা। অর্থাৎ এই বাড়ি কাজ, বাড়ি অফিস, এই পরিধির বাইরে অনেক মানুষই এমন আছেন তাদের সেই সুযোগটাই তৈরি হয় না। মনের মধ্যে ইচ্ছে নেই যে তা নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি কোথাও একটা পারমিট করছে না, সময় সুযোগ পারমিট করছে না। কিন্তু সেই সংযোগহীনতা কাদের ক্ষেত্রে হতে পারে? এটা বিপরীত। বিপরীত যখন অবস্থান বিচার করতে হবে, তখন তার ভাগ্যকারক গ্রহের অবস্থান আগে দেখতে হবে, যে ভাগ্যকারক গ্রহের অবস্থান কোথায় আছে। কোনো ত্রিকোণ স্থানে আছে? আমার দর্শকরা হয়তো বুঝতেই পারবেন না ত্রিকোণ স্থানটার মানে, বা যারা জ্যোতিষ শিখছেন বা যারা জানবার চেষ্টা করছেন, জেনেছেন কিছু, তারা কিন্তু জানেন ত্রিকোণ স্থানটা কি। তাহলে দেখতে হবে আমার ভাগ্যকারক গ্রহ কি ত্রিকোণ স্থানে অবস্থান করে আছে না কোণে অবস্থান করে আছে। এটা একটা ফ্যাক্টর। যদি ভাগ্যকারক গ্রহ ত্রিকোণ স্থানে বা কোণে অবস্থান করে থাকে, আর সেই সময়ে গোচর ফলের দৃষ্টিদানকারী মানে দশমপতি আর তার সঙ্গে অষ্টমপতি একটা কানেক্টিভিটি তৈরি হবে, হঠাৎ করে তোমার যাওয়ার যোগ আরও তৈরি করে দেবে সে। এবার তার উল্টোটা যেটা তুমি বলেছো, হয়ে উঠছে না, পেরে উঠছি নার ক্ষেত্রে কিন্তু ওই নবমপতি, যে নবম হাউসের লর্ড ভাগ্যকারক গ্রহ বা রাজ্যকারী গ্রহ আমরা যাকে বলি, দেখা গেছে ট্রানজিট রিপোর্ট অনুযায়ী বা গোচর ফল অনুযায়ী তোমার হয়তো টিকিট কাটা ছিল, তোমার ফ্যামিলির সমেত যাবে, তুমি এমন একটা কাজের মধ্যে তুমি আটকে গেলে, বা এমন একটা বাড়িতে ক্রাইসিস তৈরি হলো, তুমি যেতে পারলে না। এটা কিন্তু গোচর ফলের প্রভাবে হলো, ভাব বিচারে ধরা যায় না, এটা গোচর ফলের বিচারে ধরা যায়। গোচর ফলের ক্ষেত্রে দেখা গেল তখন দশমপতির সঙ্গে পঞ্চমপতির একটা বিরূপ সমসপ্তম ভাব তৈরি হয়েছে। কথাটা কিন্তু খুব কঠিন। আমি বলেছি বিরূপ বা সমসপ্তম ভাব, বৈরী ভাব তৈরি হয়েছে। এটা কিন্তু ট্রানজিট রিপোর্ট অনুযায়ী। আর তার সঙ্গে ভাবের একটা মেলবন্ধন থাকবে, আর তার সঙ্গে মহাদশার একটা প্রভাব থাকবে। মহাদশাটা তোমার তখন নেগেটিভ চলবে বা নিউট্রালাইজড হয়ে যাবে, মানে সে নিউট্রাল থাকবে, সে শুভকারকও না অশুভকারকও না। এই ক্ষেত্রগুলোকে বিচার করতে গেলে অনেক ডিপে ঢুকতে হবে ছকের, সেই ক্ষেত্রে তবে আমাদের কিন্তু সেই বিচারটা করা সম্ভব। সময়টা এখন পারমিট করবে না, আপনি আবার ডেপথে না গিয়ে সহজে ছাড়তেও চান না। আসলে আমাদের এই হচ্ছে সমস্যা, সময়টা বড় বালাই হয়ে দাঁড়ায়। আরেকটা জিনিস মনে পড়ে গেল, একটু বলি। জীবনের পথে চড়াই উতরাই থাকবেই, তবে বিপদ সংকুল সেই পথ মসৃণ করে তুলতে পারেন স্বর্ণপদক প্রাপ্ত আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। ভারত গৌরব সম্মানে সম্মানিত একমাত্র জ্যোতিষী, যিনি অনবদ্য অন্যতম। তিনিই পারেন আপনার চলার পথকে সুগম করে তুলতে, বাঁচার নতুন আলো দেখাতে। তাই আর দেরি করবেন না। যোগাযোগ করুন জ্যোতিষ, বাস্তু এবং হস্তরেখাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য শ্রী দেবাশিস মুখার্জির সাথে। ভাবছেন কোথায় পাবো দাদাকে? যদি আপনি কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার, যেমন শিয়ালদহে পাবেন, বালিগঞ্জে পাবেন, ব্যারাকপুর, বালি এবং বারুইপুরেও কিন্তু চেম্বার রয়েছে। যদি আপনি জেলার বন্ধু হন, জেলা থেকে অনুষ্ঠান দেখছেন, তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা। কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, মেচেদা, মেদিনীপুর, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছেন। এছাড়া বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহারেও চেম্বার রয়েছে।
অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পাচ্ছেন। আর আমাদের দেবাশিস দা মানে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয়, দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন। তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন, প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য। রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন তাহলে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া টাটা জামশেদপুর, পুনে, আসামের গুয়াহাটি, ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন। আর জানেন তো এখন কিন্তু ছত্তিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন। আপনাদের অনুরোধে কিন্তু ছত্তিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। আমি যখন দিল্লি চেম্বারে গেছি, আমার সঙ্গে কুতুব মিনারে একজনের সঙ্গে দেখা হলো। সে দেখি হাতে মোবাইল নিয়ে ফটোশ্যুট করে বেড়াচ্ছে। মানে চেম্বার করার পাশাপাশি আপনি ঘুরতে গেছেন? ঘুরতে বেরিয়ে চল আমার অ্যাসিস্ট্যান্টে, চল ঘুরে আসি। গিয়ে আমি তাকে চিনিও না। সে দেবাশিস দা ভালো আছেন? আমি হ্যাঁ আছি। কি ব্যাপার ভাই, তুমি কোথা থেকে এসছো? বাংলা যখন বললো তখন ভাবলাম নিশ্চয়ই সে বাঙালি। পরে শুনলাম সে গুজরাটে থাকে, কিন্তু বাঙালি। সে দিল্লিতে ঘুরতে এসছে না, সে এসছে কোনো কাজে এসে সে তার পরিবারকে নিয়ে এসে ঘুরছে। তা আমি বললাম তুমি এটা কি করছো, ক্যামেরা শ্যুট করছো সব জায়গায়? বললাম আমি ব্লগ করি। আমি বললাম তুমি ব্লগ করছো যে তুমি আমাকে যে দেখাবে তোমার অসুবিধা হবে না? তখন ও আমাকে এই কথাটাই বললো। আমার শুনে খুব হাসি পেয়েছিল সেই সময় তাৎক্ষণিক বিচার অনুযায়ী। দেবাশিস দা, আপনাকে যদি আমি আমার বন্ধু রূপে, আমার দাদা রূপে এখানে যদি প্রকাশ করি, আপনার কোনো আপত্তি আছে? দেখো খুব মানে কতটা হৃদয় হলে এই কথাটা বলা যায় সেখানে। তা আমি তখন ওকে উল্টো কোশ্চেন করলাম যে তুমি আমাকে তোমার দাদা বা ভাই সম্বোধন করলে, এটা তো একটা বাঙালি হিসেবে আমরা করেই থাকি। ভাই তুমি কি করছো, দাদা আপনি কি করছেন, দাদা ভালো আছেন, এটা আমরা বলে থাকি। কিন্তু কথা হচ্ছে যে তুমি যেই প্রভিন্সে বা স্টেটে থাকছো সেখানে এরকম আছে, এরকম ব্যক্তিত্ব বাঙালিদের সঙ্গে কথা বলে বা অন্য ইসাদের সঙ্গে বলে না বাঙালিয়ানা এটাই প্রথম। আচ্ছা। তখন বলে আরেকটা কথা ও যখন আমাকে বলল যে আমি আমার চাকরি করার সূত্রে যেখানেই যাই না কেন সেখানকার চিত্রগুলো তুলে আমি ব্লগার হিসাবে আজকে একটা প্রতিষ্ঠিত হয়েছি। আচ্ছা, এখানে আপনার কথার মাঝখানেই মানে কৌতূহলটা তৈরি হয়ে গেল, সরি টু ইন্টারাপ্ট। এখানে যদি ব্লগিং এর কথাই আমরা ধরি, নিজে নিজে ব্লগ করছেন, ক্যামেরা নিজে অপারেট করছেন, সব নিজে, ক্যামেরার সামনে নিজে বলছেন, তো এই ক্ষেত্রে স্যাটার্ন, শুক্র, বুধ সমস্ত কিছুর ভূমিকা থেকে যাচ্ছে। কোনটার বেশি গুরুত্বপূর্ণ হলে তার সাকসেস পাওয়ার কানেকশনটা তৈরি হতে পারে, নাকি আরো কিছু আছে? তুমি তো তিনটে গ্রহ বলেই দিলে, আর কি কানেকশন রহস্যটা আছে? আমি একজন জ্যোতিষ ব্যক্তিত্ব হয়ে আমি যে সঞ্চালকের পাশে রয়েছি, সে অলরেডি তিনটে গ্রহ বলেই দিয়েছে। আমার যারা জ্যোতিষ স্কুল বা যারা ওখানে শিখছে বা যারা জানার চেষ্টা করছে, তারা বুঝতে পারছে যে পাশে যে বসে আছে সে দেবাশিস মুখার্জি পাশে বসে থেকে থেকে শিখে গেছে হয়তো। এটা তো ফ্যাক্ট, এটা অত্যুক্তির কোনো সুযোগই নেই। কারণ কেন বললাম, এতদিন ধরে আপনার কাছ থেকে এগুলো তো আমরা জানছি, বুঝছি, কিছু আজকে সোশ্যাল মিডিয়া যেটা চলছে, সোশ্যাল মিডিয়াটা টোটাল চলছে স্যাটার্নের উপর, শনি নির্ভর করছে। আর তার সঙ্গে শুক্র, বুধটা পরে। বুধ হচ্ছে তার বোধ উৎপত্তি, সে যে কথাটা বলছে বা সে যে প্রেজেন্টেশনটা দিচ্ছে সেটা বুধের উৎপত্তি, স্পিকিং পাওয়ারের জায়গাটাও ওটা বুধ। কিন্তু তার পাওয়ার মিনস সে যে অ্যাক্টিভেশনটা দেখাচ্ছে একটা পাওয়ার, তো সে যে তুলছে যে সেটাও তো একটা পাওয়ার। নাহলে ক্যামেরাটা অন না করলে তাকে উঠবে না বা ছবিগুলো উঠবে না। টেকনোলজির হেল্প নিতে হচ্ছে। টেকনোলজির যে হেল্পটা নিচ্ছে, টেকনোলজির হেল্পের দুটো গ্রহের প্রাধান্য থাকে। দুটো গ্রহকে না, শুক্র এবং শনি, একে আমরা বলি আমাদের ভাষায় যে শুক্র এবং শনি দুটোই বৃদ্ধকারক গ্রহ। বৃদ্ধ, তাহলে দুটোই প্রাজ্ঞ ব্যক্তি যখন একসঙ্গে হয় তাহলে তাদের কথাবার্তা, তাদের আচার ব্যবহার, চাল চলন প্রাজ্ঞ ব্যক্তির মতন, মানে পরিপূর্ণতা থাকবে। তাহলে সেই পরিপূর্ণতা তার মধ্যে ক্লিক করলো বলে সে সেই জিনিসটা
ওইখানে দাঁড়িয়ে যেটা করছে, আর তার সঙ্গে বুধের যে বোধপুত্তিটা সেই সময় তাকে প্ল্যানেটের যে সাহায্যটা তাকে দিচ্ছে, সেটাই তার জন্য ব্লগিংয়ের ক্ষেত্রে একটা বড় উচ্চতায় নিয়ে পৌঁছে দিচ্ছে। আজকে এই উচ্চতাটা এমনই একটা উচ্চতা যেটা কিনা সে নিজেও ফিল করতে পারেনি। এটা কিন্তু আমরা জ্যোতিষ ব্যক্তি যারা ক্যালকুলেশন করতে জানি, এর আবার একটা পার্ট রয়েছে। এর একটা পার্ট মানে কি? এর একটা পার্ট মানে হচ্ছে 1579, আবার 14710, এরকম দুটো ইকুয়েশন আছে। এবার দুটো ইকুয়েশন দেখে বলা যেতে পারে যে এ সীমাবদ্ধতা কতটুকু, আর এর ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি কতটুকু, বা সাইড ইনকাম যেটাকে বলা হয় সেটা কতটুকু। ও কিন্তু যে ছেলেটির কথা বলছিলাম দিল্লিতে গিয়ে কুতুব মিনারে দেখা হয়েছিল, সে কিন্তু গেছে তার কোম্পানির কাজে। তাহলে সে সেই কোম্পানির কাজটি করার পর বাকি সময়টি তার ফ্যামিলিকে নিয়ে গিয়ে সে ব্লগিং করছে। সেটা তার নেশার পর্যায়ে চলে গেছে। কিন্তু সেই নেশার মাধ্যমে সে কিন্তু আর্ন করার সুযোগ তৈরি করলো। তাহলে এই নেশার মাধ্যমে আর্ন করার সুযোগটি কিন্তু এনে দেয় 5 এবং 9। এই 5 এবং 9 এর কানেক্টিভিটি সেই সময় তৈরি হয়, বিশেষ করে গোচর ফল অনুযায়ী। সেই গোচর ফল অনুযায়ী যে কানেক্টিভিটিটা তৈরি হলো, আর তার সঙ্গে শনির অবস্থানটা অবশ্যই ভালো থাকতে হবে। শনির অবস্থান যদি শুভকারক না হয়, তাহলে তার ছবিটা তৈরি হবে, আর্ন করতে পারবে না। ভালো করে বুঝে নাও। তুমি ছবি তুললে, অনেক শ্যুট ছাড়লে, অনেক কিছু করলে, তোমার দর্শক নেই, তুমি ফাঁকা মাঠে ছবি ছাড়ছো। কিন্তু এখানে সে ফাঁকা মাঠে ছবি ছাড়ছে না, যেই ছবিটা ছাড়ছে সেই ছবিটা কিন্তু পরিষ্কার ক্লোজড দেখিয়ে দিচ্ছে যে আমি এই অবধি করলাম, তারপরে আমি কিন্তু আর্ন করতে পারছি। আসলে অনেক কিছুর ভিড়ের মাঝখানে কেউ কেউ দৃষ্টি আকর্ষণ করে, চোখে পড়ে, তাদের কন্টেন্ট পছন্দ হয়, মানে ট্রাভেল ব্লগারদের কথা যদি তোমাকে ওই বললাম, সেই কানেকশনটা এখানে জরুরি। এবং সেখানে কিন্তু প্ল্যানেটরি পজিশনের ক্ষেত্রে আর্ন করার জায়গাটা কিন্তু দেখছে শনি, আর তোমার ব্লগিং এর ক্ষেত্রটা দেখছে শুক্র, আর তোমার বোধপুত্তি মানে তুমি যেটা বলছো, স্পিচ দিচ্ছ, সেটা দিচ্ছে বুধ। ঠিক একই রকম ভাবে ট্রাভেল এজেন্সি যাদের রয়েছে বা এই ট্রাভেল রিলেটেড প্রফেশনে যারা রয়েছে, তাদেরও এই সংযোগ ওই বললাম যে শুক্র আর তার সঙ্গে বুধের একটা কানেক্টিভিটি তৈরি করতে হয়। কিন্তু সংযোগ আর আমাদের স্থাপন বজায় রাখার আমাদের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় এসে গেছে। কাজেই আজকের মতো থামতে হচ্ছে। যাওয়ার সময় শুভেচ্ছাটা যদি মনে করেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জির ক্ষেত্রে শুধু বেড়ানো কেন, বাঙালির প্রিয় ভ্রমণ সেটা তো আছেই, সেই সংক্রান্তও কোনো যদি কৌতূহল থাকে, সেটা সমস্যা থাকে, সেটা তো একরকম। জীবনের যে কোনো সমস্যার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় এই রকম শাস্ত্রীয়ভাবে বিচার বিশ্লেষণ, সূক্ষ্ম বিশ্লেষণ, সেটার জন্যে কি করতে হবে সেটা আপনারা ভালো জানেন, সিদ্ধান্ত আপনার। আজকের মতো সময় সিদ্ধান্তে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। কলকাতার বন্ধু হন তাহলে আপনার জন্য রয়েছে অনেকগুলি চেম্বার, যেমন শিয়ালদহে পাবেন, বালিগঞ্জে পাবেন, ব্যারাকপুর, বালি এবং বারুইপুরেও কিন্তু চেম্বার রয়েছে। যদি আপনি জেলার বন্ধু হন, জেলা থেকে অনুষ্ঠান দেখছেন, তাহলেও আপনার জন্য রয়েছে অনেকগুলি ঠিকানা। কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, মেচেদা, মেদিনীপুর, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর সর্বত্র পাচ্ছেন। এছাড়া বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহারেও চেম্বার রয়েছে। অর্থাৎ যোগাযোগ কিন্তু আপনি করতেই পাচ্ছেন। আর আমাদের দেবাশিস দামানি শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য কিন্তু নয়, দেশের বাইরে থেকেও কিন্তু বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করেন। তাই রাজ্যের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন বা দেশের বাইরে যারা যোগাযোগ করতে চাইছেন, প্রথমেই বলবো রাজ্যবাসীদের জন্য বা রাজ্যের বাইরের বন্ধুদের জন্য। রাজ্যের বাইরের যদি আপনি বন্ধু হন, তাহলে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বরে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া টাটা জামশেদপুর, পুনে, আসামের গুয়াহাটি, ত্রিপুরার আগরতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন। আর জানেন তো এখন কিন্তু ছত্তিশগড়েও কিন্তু চেম্বার পাচ্ছেন। আপনাদের অনুরোধে কিন্তু ছত্তিশগড়ের ভিলাই এবং রায়পুরে পৌঁছে যাচ্ছেন আচার্য শ্রী দেবাশিস মুখার্জি। এবারে চলে আসি দেশের বাইরের কথা। বলেছিলাম প্রবাসী বাঙালিরা ভীষণ পছন্দ করে তাকে, রেসপেক্ট করে, জানেন তিনিই পারেন আমাদের জীবনের সমস্যা মুক্ত করতে। তাই তাদের জন্য বলবো যে যারা বাংলাদেশ থেকে অনুষ্ঠান দেখছেন, ঢাকায় কিন্তু তাকে পাচ্ছেন, দুবাইতে পাচ্ছেন, ব্যাংককে পাচ্ছেন, লন্ডনে পাচ্ছেন, আমেরিকায় পাচ্ছেন, ক্যালিফোর্নিয়াতেও পাচ্ছেন এবং সিঙ্গাপুরেও কিন্তু রয়েছে চেম্বার।
আর এত জায়গায় তো পাচ্ছেন, কিন্তু যোগাযোগ করবেন কোন নাম্বারে? যাচ্ছে কিন্তু স্ক্রিনে আপনাদের জন্য দুটি ফোন নাম্বার, সেই নাম্বারেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। 6289558988 এই নাম্বারে ফোন করুন, বা ফোন করুন 8335851888 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু আপনারা বুক করতে পারেন। আর এছাড়া আপনারা কিন্তু debbani.com ওয়েবসাইটে গিয়েও কিন্তু বুকিং নিতেই পারেন।